আসসালামু আলাইকুম। আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্লাস টিভি থেকে। আমি রাহি আপনাদের সাথে। জিসির মোড় সেন্টার বাজার সেক্রেটারি জনাব মোহাম্মদ মনির জানিয়েছেন আমাদেরকে বর্তমান যে পরিস্থিতিটা ট্রাফিকের কারণে, রাস্তায় যানজট, বিশৃঙ্খলা এবং হকার্সদের কারণে প্রত্যেকটা ব্যবসায়ী অনেক বিভ্রান্ত। তো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যবসায়ীরা একটা আবেদন জানিয়েছে, জেনে নেব তাদের বিস্তারিত বক্তব্য। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যে বর্তমানে আমরা এখন সেন্ট্রাল প্লাজার সামনে, যে সেন্ট্রাল প্লাজার মার্কেটটা একটা উন্নত মানের একটা মার্কেট, যাকে লেডিস মার্কেট, এখানে হাই কোয়ালিটির যারা বিএবি কাস্টমার তারা আছে। কিন্তু বর্তমানে এখানে কিছু কাজের কারণে মোটামুটি যে এই আবর্জনা রয়েছে এর মধ্যে, সেই সুযোগের মধ্যে মনে করেন যারা ফুটপাথ হকাররা এখানে মনে করেন সেই সুযোগটা নিচ্ছে। হকাররা মনে করেন যে এই ফুটপাথের মধ্যে এই যে মনে করেন যেখানে মানুষ চলাচল সেখানে কিন্তু প্রতি ঘন্টা কাজ করে রাখার কারণে যে ফুটপাথগুলা যে বর্তমানে এখন হওয়ার পরে যে হকারগুলো এখন বর্তমানে এখানে অবস্থান করলো। হকাররা অবস্থান করার পরে মোটামুটি যে এখানে এর মধ্যে আমরা আরো দেখতে পাচ্ছি যে বাইক চালক যারা আছে তারা মোটামুটি এখানে অবস্থান আছে। সুযোগে শ্রদ্ধা হওয়ার যে মনে করেন এটা ছিল রোড ক্লিয়ার, কিন্তু এখানে কিছু প্রশাসনিকভাবে কিছু কাজের কারণে যে রাস্তাতে যে যানজট সৃষ্টি হওয়ার কারণে এর মধ্যে প্রশাসনিকভাবে যে একটা নোংরা কামা সামনে আসছে একটা রমজানের যে একটা এই রমজানের মধ্যে যে অতি শীঘ্রই যে রমজানের মধ্যে যে মনে করি রমজানের মধ্যে যে যদি এই প্রতিকতা থাকে তাহলে যে কোনো মুহূর্তে আপনার যে মনে কাস্টমার বিভ্রান্ত হতে পারে। এর মধ্যে যে মনে করেন চিন্তাই যে এই এলাকার চিন্তাইটা মোটামুটি খুবই যে এই সুযোগটা পেলে চিন্তাটা কিন্তু বেড়ে যাবে। চিন্তাটা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে মনে করেন যানজটের কারণে কেউ চিন্তাই করে চিন্তাটা পালাবার সুযোগটা পাবে এখানে। এই যে প্রশাসনের কাছে এখানে যাবি যে এই মার্কেট কর্তৃপক্ষ যেন অতি শীঘ্র যেন এই নিরসন যে প্রশাসনিকভাবে যে উৎপাদন যে জায়গাগুলো যানজট, এই যানজটগুলো যেন ডিসি চারিদিকে নিরসন রাখে। এইটাই মনে ঈদের মধ্যে যে বর্তমানে আর এই জিএসের মধ্যে থেকে সেন্ট্রাল প্লাজার মধ্যে ই প্লাস টিভি কাইসার, সেন্ট্রাল প্লাজার মধ্যে ই প্লাস টিভি কাইসার। ধন্যবাদ। পুরা রাউন্ড আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের খোঁজ নিতে আসলাম ব্যবসায়িকদের। আমরা দেখছি যে বর্তমানে ব্যবসায়ী পরিস্থিতি খুবই খারাপ। তো আপনাদের সেন্টার প্লাজা এবং ডিসি মোড়ের যে পরিস্থিতিটা দেখলাম আমরা, সব মিলিয়ে আপনারা কেমন আছেন? আসলে যেমনই থাকি, আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সেন্ট্রাল বাজার পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি। এবং আমাদের যারা ক্রেতা সাধারণ আছে 1987 সালের এই সেন্ট্রাল প্লাজা যুগে যুগে যারা আমাদেরকে সাপোর্ট করে আসতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বর্তমান যে অবস্থা এখানে আপনার প্রবর্তক থেকে একেবারে ওয়াসা পর্যন্ত নাজেহাল একটা অবস্থা। এখানে আপনার ওই যে সন্ধ্যা নাই, বিকেল নাই, দুপুর নাই, সকাল নাই, অলমোস্ট একেবারে সকাল 9টা থেকে আপনার রাত অব্দি 11টা পর্যন্ত যানজট থাকে। আমাদের যে এখানে শুধু একটা মার্কেট তা না, চট্টগ্রামে একমাত্র লেডিস মার্কেট হচ্ছে সেন্ট্রাল প্লাজা। এখানে অনেকগুলো কিন্তু আপনার হসপিটাল আছে, বিভিন্ন হসপিটাল আছে, এখানে প্রচুর রোগীদের সমাগম হয়। অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আছে। আমি আশা করব ট্রাফিক বিভাগে যারা আছে এরা সজাগ দৃষ্টি দিবেন। এই রাস্তার আশেপাশে যে দোকানপাট হাবিজাবি যেগুলো আছে এগুলোর প্রতি একটু যত্নশীল হবেন। সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় অত্যন্ত সচেতন এবং উনি খুব কঠোর পরিশ্রম করছেন। মানে একটা ব্যবসায়ী একটা আমাদেরকে মানে সাধারণ জনগণ, সাধারণ ব্যবসায়ী সবাইকে জানিয়েছে যে খুব মানে রাস্তায় যে আপনার হকার্স, এইটা নিয়ে বেশি উদ্যোগ জানিয়েছে। এইটা নিয়ে আপনার মতামত কি? হকারদের বিষয়গুলো আসলে এগুলো নতুন না, এগুলো একেবারে পুরাতন একটা জিনিস। তো মেয়র মহোদয় খুব সচেষ্ট এই ব্যাপারে, সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসতেছেন। চকবাজার থানা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন। আশা করি বর্তমানে যেগুলো আছে অবৈধভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের প্রতি মেয়র মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয় সজাগ দৃষ্টি দিবেন। তাতে করে আমাদের রাস্তার প্রশস্ততা আরো বাড়বে এবং যান চলাচলের সুবিধা হবে। আমরা ব্যবসায়ী এবং রোগী যারা আছে এরাও যান চলাচলে বিঘ্ন ঘটবে না। জি, আর একটা জিনিস লক্ষ্য করলাম আমরা যে বর্তমানে যান ট্রাফিক ইভেন
রাস্তায় জায়গায় জায়গায় হকার্সের কারণে কেউ অনৈতিকভাবেও বসে, কেউ নৈতিকভাবেও বসে। তো ঠিক আছে, এটা নিয়ে আমাদেরকে কিছু ব্যবসায়ীরা জানিয়েছেন যে মার্কেটের সামনে যদি হকার্সরা বসে তাহলে কিন্তু একটা মার্কেটের পরিবেশটা নষ্ট হয়ে যায় সামনে থেকে। এইটা নিয়ে আপনার কি বক্তব্য? আসলে রাস্তায় হকাররা বসবে এটাতে নৈতিকতার কিছু নাই। এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি ওনাদেরকে একটা ব্যবস্থা করে, হ্যাঁ, সবাই তো রোজগারের জন্য আসছে এখানে। আমরা সেন্ট্রাল প্লাজায় লাখ লাখ টাকা ইনভেস্ট করে দোকানদারি করছি, ব্যাট ট্যাক্স দিচ্ছি, এক একটা দোকানের অনেক টাকা ভাড়া, আর যারা কেনা দোকান আরো অনেক টাকা ইনভেস্টমেন্টের উপরে আমরা ব্যবসা বাণিজ্য করছি, ব্যাট ট্যাক্স দিচ্ছি, বাট সরকার তো কিছু দিচ্ছে না। অবশ্যই। বাট ওনাদেরও পরিবার পরিজন আছে। আমি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের কাছে জোর আকুল আবেদন জানাবো যে ওনাদের একটা ব্যবস্থা করেন, ওনাদেরকে ব্যবস্থা করে আমাদেরকে ফুটপাত হকারটাকে ফুটপাত মুক্ত করে, হকার মুক্ত ফুটপাত চাই। পুনর্বাসন করা হোক। হ্যাঁ, ওনাদেরকে হকারদেরকে যদি পুনর্বাসন করে আমাদের জন্য কিন্তু সুবিধা, ওনাদের জন্য অসুবিধা। অবশ্যই। এখন দেখা যায় মার্কেটের বাইরে যে অবস্থা, এখানে সেন্ট্রাল প্লাজার ক্ষেত্রে কি, সেন্ট্রাল প্লাজা হচ্ছে লেডিস মার্কেট, তো এত যানজট, এত ঝামেলা, ঝুঁকি ঝামেলা দিয়ে আসলে কাস্টমার ইন করতে চায় না, আসতে চায় না। আসতে চায় না, অনেক সময় মোটেও দেখা না। যায় যে একটা জিনিস আমরা ব্র্যান্ডে যেটা পেয়ে যাচ্ছি অরিজিনালটা, ওইটার কপি জিনিস কিন্তু বাইরে পেয়ে যাচ্ছি। একেবারে কঠিন একটা কোশ্চেন করতে বুঝছেন। যেমন আমার দোকানে আমি বাচ্চাদের টাইলস বিক্রি করি, তো আমাদের টাইলস গুলোর মান হচ্ছে এক ধরনের, হ্যাঁ, আর ফুটপাতে যারা বিক্রি করে ওনাদের টাইলস গুলো হচ্ছে ফুটাফাটা। আমরা এক্সপোর্ট কোয়ালিটিটা বিক্রি করি, একদম এ গ্রেড কিউসি করা প্রোডাক্ট। আর ফুটপাতে যেটা বিক্রি করে এটা হয়তো এদিক সেদিক থাকে, ওনাদের প্রোডাক্ট খারাপ বলবো না, বাট আমার কস্টিং এর সাথে ওনার কস্টিং এক না, এবং আমার প্রোডাক্ট ওনার প্রোডাক্টের সাথে সিমিলার না। দেখতে সেটা তো কখনো দেখতে হয় না। রাইট, এক্স্যাক্টলি, দেখতে একরকম হইলেই তো আর প্রোডাক্ট সেম না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি এখান থেকে যদি 30 টাকায় 40 টাকা যদি পায়, আমার এখান থেকে 70 টাকা 100 টাকা দিয়ে কেন মানুষ প্রোডাক্ট কিনবে? অবশ্যই। আছে, অনেকগুলো ঝামেলা আছে। তো পুনর্বাসনের বিকল্প নাই। পুনর্বাসন করে ওনাদের একটা ব্যবস্থা করুক, আমাদেরকেও একটু স্বস্তি দেখ। আমরা আসলে মানে কি বলবো আপনাকে, এলে বুঝায় বলার মতো ভাষা নাই, বেশি মানে খুব বেশি খারাপ অবস্থার মধ্যে আছি। নিজে নিজে একটা বিশৃঙ্খলা অবস্থা। এমনি মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না। তারপরে তো শুরুতেই বললাম আল্লাহর কাছে আচ্ছা, যেভাবে আছি সামনে শুকরিয়া। যে জাতীয় নির্বাচন, এই যে এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, নির্বাচনের পরে কি কিছু মোটিভ পাওয়ার আশা রাখছেন? আশা করি নির্বাচনের পর আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, মানুষ সজাগ হবে। বেটার কিছু তো আশা করি। এটা দলীয় সরকার যদি আসে ভালো হবে দেশের জন্য। আচ্ছা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আসসালামু আপনাকেও আলাইকুম। ধন্যবাদ, এই প্লাস টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই।